নমস্কার, আমি শান্তনু। বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা বিখ্যাত আম সম্পর্কে আপনাদের প্রতিবেদন তুলে ধরছি। আপনাদের সামনে একটা বিদেশি প্রজাতির আমের প্রতিবেদন তুলে ধরছি। তো আজকে আমি যে প্রজাতিটা নিয়ে বলতে এসেছি সেটা টমি আটকিং। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বয়ার্ড কাউন্টির একটা বিখ্যাত আম। 1922 সালে হ্যাডেনের সিড থেকে টমাস এইচ আটকিং এই যে প্রজাতির গাছ, প্রথম যে গাছটার জন্ম এখান থেকে হয়েছিল। তো বহু বিশ্লেষণের পর এই টমি আটকিং এই গাছটা উৎপত্তি ঘটে এবং বহু বিশ্লেষণের মাধ্যমে হ্যাডেনের যে সিড, সেই সিডের যে গাছ সেটাকেই রূপ দেওয়া হয়। তো যাই হোক, এই যে আমটা, গাছটা সম্পর্কে আমি কিভাবে এসছে বললাম। যদিও 1950-এর দশকে এই আটকিং, টমাস আটকিং, তিনি এই গাছটার যে ম্যাঙ্গো ফরাম, ফ্লোরিডার বিভিন্ন ম্যাঙ্গো ফরাম কমিটিতে জমা দিয়েছিলেন। অসাধারণ খেতে হলেও এই আমটার ফাইবারের কারণে ওই ফরাম কমিটির বিভিন্ন কমিটি এই আমটাকে বাদ দেয়। তো নাছোড়বান্দা টমাস এইচ আটকিং তিনি পরবর্তীকালে কৃষকদের মাধ্যমে বাণিজ্যিক রূপ দেয়, অবশ্যই 1950-এর দশকের মাধ্যমে, 50-এর দশকে। তো এই যে গাছটা কিভাবে এসছে বললাম, বাণিজ্যিক হারে প্রচুর চাষ হচ্ছে। এখন এই গাছটা আবিষ্কারের পর গাছটা সম্পর্কে বলি। আমি গাছটা দেখাতে বলবো। এই যে গাছটা, এই গাছটা রয়েছে, আমি কাছ থেকে দেখাতে বলবো যে দেখুন এই গাছটা হচ্ছে টমি আটকিং এর গাছ। তো আমার কাছে এই টমি আটকিং একটা গাছ রয়েছে, আমি কাছ থেকে দেখাতে বলবো, দূর থেকে না দেখিয়ে। যে পাতাটা আপনারা দেখুন, আমার যে গাছটা, এই গাছটায় দুটো ব্রাঞ্চ বেরিয়েছিল, সেখান থেকে এখানে তিনটে, আবার এটা কেটে দেবো যদিও চারটা। আমি নিজে একটা কলম বেঁধেছি। এটা হচ্ছে এই যে গাছ, এটা হচ্ছে রেড আইভরি। তো গাছটা হচ্ছে সেমি ডুয়ার্ফ প্রজাতির গাছ। ছাদ বাগানে অবশ্যই সম্ভব, পুনিং করে, টবের মাধ্যমেও সম্ভব। আমরা এই গাছটা অবশ্যই লাগাতে পারি। তো ফ্লোরিডা শুধু নয়, সমগ্র বিশ্বের ইউরোপের যে বিভিন্ন দেশ, সেখানে ব্যাপক হারে চাষ হয়। ইউরোপে 70% আম এই টমি আটকিং। তো যাই হোক, এই যে টমি আটকিং এই গাছটা হচ্ছে ছত্রাক প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, গাছ খুব শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো। এখন আমি এই গাছটার ফল সম্পর্কে বলি। ফলটা ডিম্বাকার, ফলটা লাল রঙের হয়। এই যে ফলটা, এই ফলটা পাকলে লাল হয় এবং এর TSS 14 থেকে 15। তো কড়া মিষ্টি স্বাদের নয়, আমাদের ভারতীয়রা কড়া মিষ্টি স্বাদের আম পছন্দ করে, সেই দিক থেকে এটা অবশ্য কড়া মিষ্টি স্বাদের আম নয়। কিন্তু এই যে আমটা, এই আমটা কড়া মিষ্টি স্বাদের না হলেও TSS কম হলেও কিন্তু মিষ্টি। সুক্রোজ লেভেল কম বলে এর TSS কম। তো ভারতীয়রা বহু আম খেতে পছন্দ করে, প্রত্যেক ভারতবর্ষে। এবং আমাদের দেখি যে আমাদের দেশে ডায়াবেটিস রোগের সংখ্যা বেশি। তো সেই কারণে ডাক্তাররা রিকমেন্ড করে এই যে টমি আটকিং আম খেতে হয়, যদি আম খেতেই হয়। ইউরোপের বাজারে 70% আম টমি আটকিং। তো এই আমটায় প্রচুর পরিমাণে ভিটামিন A, ভিটামিন C রয়েছে। এছাড়াও ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আয়রনের মতো খনিজ রয়েছে। তো আমরা দেখতে পাই এই আমটা হজম শক্তি খুব ভালো এই আমটা খেলে। তো আমাদের সমগ্র ভারতবর্ষে আস্তে আস্তে এই আমটার অবশ্যই জনপ্রিয়তা বাড়বে বলে আশা করা যাচ্ছে। ইউরোপ, আমেরিকা, এই সমস্ত যে মহাদেশের যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে ব্যাপক হারে টমি আটকিং এই আমের প্রচলন দেখতে পাওয়া যায়। তো জুন জুলাইয়ের দিকে আমটা পাকে, জুনের শেষ এবং জুলাই মাসে পাকে। আমটা অবশ্যই একটা ভালো জাতের আম। আপনারা, বিদেশি আম হলো অত্যন্ত ভালো আম, আপনারা অতি অবশ্যই ঘরে একটা বা দুটো আম লাগাতে পারেন এবং এই আমটা আপনারা খেয়েই স্বাদ অবশ্যই অনুভব করতে পারবেন।
তো যাই হোক, আমি আমার এই প্রতিবেদনে টমি আটকিং আম সম্পর্কে অবশ্যই আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ছোট ধারণা দিলাম। এই ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন পেতে আমার বাগানবাড়ি চ্যানেলটি অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো শেয়ার করুন। ধন্যবাদ।